খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল, গোবিন্দপুর সিগন্যাল মোড়, শান্তিপুর, নদিয়া। আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে। উষা মেডিকেল, গোবিন্দপুর বাজার, রেল লাইনের পাশে, শান্তিপুর, নদিয়া। বহু প্রাচীন স্থাপত্য ইতিহাস, ধর্মীয় গুরুত্ব সম্বলিত বহু জনপদ, জগৎ বিখ্যাত শান্তিপুরকে হেরিটেজ এবং পর্যটনের অন্তর্ভুক্ত করানোর উদ্দেশ্যকে সামনে রেখে সুরধ্বনি শান্তিপুরের আজ আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো। নদিয়া জেলার প্রাচীন জনপদ শান্তিপুর, ধর্মীয়ভাবে শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রাচীন তীর্থস্থান বাংলার এই প্রাচীন শহর শান্তিপুরকে কেন্দ্র করে একটা সুষ্ঠু পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে শান্তিপুরের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গড়ে উঠল সুরধ্বনি শান্তিপুর। বিশ্বের দরবারে শান্তিপুরের কৃষ্টি, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, ইতিহাসকে তুলে ধরতেই এই বিশেষ পদক্ষেপ। রাজনৈতিক ব্যক্তিত্ব, নাট্যকার, জনপ্রতিনিধি এবং শান্তিপুরের বিশিষ্ট মানুষদের এক ছাতার তলায় এনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। আজ শান্তিপুর শ্যামচাঁদ মন্দির প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিপুরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নিজেদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এবং প্রশাসনিক দৃষ্টিপাত করল সুরধ্বনি শান্তিপুর। এদিন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ, কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক, নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায় এবং নদিয়া জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে এদিনের এই অনুষ্ঠান সম্পন্ন হয়। শান্তিপুরে প্রবেশ এবং বাহির দ্বারে তোরণ নির্মাণ, শান্তিপুর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত রেল চলাচল সহ পর্যটনের অন্যতম রেল যোগাযোগ আরও বৃদ্ধি করা, শান্তিপুর শহরের বিশিষ্ট শিল্প, তাঁত শিল্প এবং শান্তিপুরের জগৎ বিখ্যাত রাস উৎসব তৎসহ বাংলার আদি দক্ষিণা কালী পূজা এবং প্রায় ঐতিহাসিক সময়কার মন্দির বিগ্রহকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে এই পদক্ষেপ বলে জানা যায়। শান্তিপুরে আসলে কোথায় হোমস্টে থাকবে, কোথায় গেলে কি কি জিনিস দেখা যাবে, সমস্তটাই তুলে ধরা হয় এদিনের এই অনুষ্ঠানে। আমার যেটুকু সাধ্য পরিবর্তন, যারা শান্তিপুরেরই মানুষজন, যারা শান্তিপুরের ভূমিপুত্র, আমাদের বন্ধু স্বজন ভাই, তারা উদ্যোগ নিয়েছেন শান্তিপুরকে আরও লোকের সামনে নিয়ে যেতে, যাতে শান্তিপুর মানুষের সামনে আসে এবং শান্তিপুরের অর্থনীতি ব্যবস্থা আর একটু উন্নত হয়, মানুষের একটু কাজ হয়, শান্তিপুরের ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়। সার্বিকভাবে শান্তিপুরের ঐতিহ্যকে, শান্তিপুরের কৃষ্টিকে, সংস্কৃতিকে তুলে ধরবার জন্য অনেক কথা হয়েছে। সঞ্জয় অপূর্ব একটা প্রোগ্রাম বলেছেন কি করতে হবে, কিন্তু আমরা তো জানি আমরা শুধু দাবিটুকু করতে পারি, গবেষণা করতে পারি, কিন্তু করতে হবে তাদের। আমি তো একটা ব্রিজটা পাঠ করব, কারণ করুণানিধান বন্দ্যোপাধ্যায়কে আমাদের চেনানোর প্রয়োজন আছে। কি অপূর্ব কবিতা, কত দীর্ঘ কবিতা, এবং উনি শান্তিপুরকে ওই একটি কবিতার মধ্যে দিয়ে সুন্দরভাবে পরিস্ফুটিত করেছেন। সুরধ্বনি শান্তিপুরের কি করে জন্ম হল, এটা একটা অদ্ভুত সন্ধিক্ষণে বলতে পারেন। এমন একটি সময়ে আমরা এটা ভাবলাম, যখন শান্তিপুরের পর্যটন, যখন এখানে আলোচনা হচ্ছে শান্তিপুরে ঢোকার একটা তোরণ নেই, শান্তিপুরকে মানুষ চিনতে পারছে না কোনটা শান্তিপুর, যখন আলোচনা হচ্ছে যে ওপার থেকে এদিকে লোকেরা কি করে আসবে, যখন আলোচনা হচ্ছে এই দূরত্বে কি করে পর্যটনকে বাড়ানো যায়, ঠিক সেই সময় এই উদ্যোগটা আমরা নিলাম। বেশ কিছুদিন আগে, এই যে একটু আগে দেখলেন সঞ্জয় এত সুন্দর একটা উপস্থাপনা করল, 2 মাস ধরে আমাদের একটা গবেষণা চলেছে। 2 মাস আগে হঠাৎ করে একদিন সন্ধ্যেবেলা লাইব্রেরি মাঠে, যেখানে আমি আমার ছোটোবেলা থেকে আড্ডা দিই, সেখানে হঠাৎ সঞ্জয় এবং ঋত্বিক ওরা দুজন এসে হাজির। ওরা এসে আমাকে বলে যে দাদা, আমরা শান্তিপুরের পর্যটন নিয়ে ভাবছি, কিভাবে কি করা যায়, তুমি একটু যদি আমাদের বলো। তখন আমি ওদের বলি যে তাহলে আমাদের একটা কল করতে হবে। শান্তিপুরের যারা বিশিষ্ট মানুষ, যারা শান্তিপুরকে ভাবে, শান্তিপুরের জন্য লড়াই করে এবং শান্তিপুর থেকে প্রতিষ্ঠিত, তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। অনেক সামাজিক মানুষ তারা, আমি কোনো রাজনৈতিক মানুষ। 2 মাস ধরে একটা গবেষণা চলেছে বন্ধু সভা, ঐতিহাসিক বন্ধু সভা হলে। সেখানে আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই উপস্থিত আছেন, যে কোন কোন জিনিসগুলো শান্তিপুরে আছে, কি কি জিনিস শান্তিপুরকে নিয়ে আমরা করতে পারি, এবং শান্তিপুরের পর্যটন
যেটা নিয়ে কেউ কোনোদিন কখনো কোনোভাবে ভাবেনি, সেটা নিয়ে আমরা একটা রূপরেখা তৈরি করে দিই। এই